নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। যে খবরে আমরা এবারে চোখ রাখবো, সকাল থেকেই কার্যত আমরা চোখ রেখেছি শিশু পাচার কাণ্ডে। এবারে সিআইডির জালে শহরের দুই চিকিৎসক। দ্বিতীয় দফায় জেরার পর বক্তব্যে অসঙ্গতি থাকায় সল্টলেকের চিকিৎসক দিলীপ ঘোষকে গ্রেফতার করে সিআইডি। শিশু পাচারের ঘটনায় নাম জড়ানোয় মঙ্গলবারই তাকে ভবানী ভবনে ডেকে জেরা করেন সিআইডির আধিকারিকরা। তার সঙ্গে সল্টলেকের শ্রীকৃষ্ণ নার্সিং হোমের যোগাযোগ রয়েছে বলে দাবি। অন্যদিকে শিশু পাচারের ঘটনায় মচলন্দপুরের এক দম্পতির অভিযোগের ভিত্তিতে বেহালার পর্ণশ্রীর এক চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকেও গ্রেফতার করেছে সিআইডি। নিত্যানন্দ বিশ্বাস বেহালার মোহনানন্দ সেবা সদনের শিশু বিশেষজ্ঞ। এই নিয়ে গত 10 দিনে শিশু পাচার কাণ্ডে মোট 20 জনকে সিআইডি গ্রেফতার করল। আর এই নিত্যানন্দ বিশ্বাস, যিনি বেহালার মোহনানন্দ সেবা সদনের শিশু বিশেষজ্ঞ ছিলেন, সেই সূত্রেই আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল পৌঁছে গিয়েছিলেন মহানন্দ সেবা সদনে। শিশু পাচারের নেপথ্যে যে নার্সিং হোমের কতটা গাফিলতি রয়েছে স্বীকার করে নিলেন মালিক খোদ। মিলল নথিও। শিশুর ডেথ সার্টিফিকেটে দেখা মিলল মালিকেরই সই। ধৃত চিকিৎসকের সইও রয়েছে ওই ডেথ সার্টিফিকেটে। 24 ঘন্টার হাতে সেই ডেথ সার্টিফিকেট। সিআইডি যে অভিযোগের ভিত্তিতে চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে গ্রেফতার করেছেন, তার একটা গুরুত্বপূর্ণ নথি এই মুহূর্তে 24 ঘন্টার হাতে, যেটা দেখা যাচ্ছে যে এই যে নার্সিংহোমের তার যে ডেথ সার্টিফিকেট রেজিস্টার, তাতে দেখা যাচ্ছে যে 2014 সালের 15/7/2014 এই তারিখে কানন সরকার এবং আশিস সরকার, এই দুজনের যে সন্তান, তাদের একটি ডেথ সার্টিফিকেট রয়েছে। দেখা যাচ্ছে যে সেই ডেথ সার্টিফিকেটের যে রেজিস্টার, দেখা যাচ্ছে যে নিত্যানন্দ বিশ্বাসের আন্ডারে এই শিশুটির মৃত্যু হয়েছিল। এবং সেই ডেথ সার্টিফিকেট রেজিস্টারে এটাও দেখা যাচ্ছে যে এই যে নার্সিংহোমের যিনি মালিক, তিনি কিন্তু ডাক্তার নাগ, তার নিজে সই করা রয়েছে এবং সেই কাগজ এই মুহূর্তে এটা প্রমাণ সাপেক্ষ। ডাক্তারবাবু, এই যে সার্টিফিকেট আপনারই নার্সিংহোমের যে ডেথ সার্টিফিকেট রেজিস্টার, তাতে দেখা যাচ্ছে আপনার সই করা এবং নিত্যানন্দবাবুর আন্ডারে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে রাত্রিরে নার্সিংহোম অপারেশন থিয়েটার খোলার কোনো বন্দোবস্তই নেই, হয় না কখনো রাত্রিরে। আমার এতদিন আগেকার ঘটনা কিছুই মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়া সম্ভব নয়। সাধারণত কী হয়, পেশেন্ট যখন ভর্তি হয়, যে যার আন্ডারে ভর্তি হয় তার নামটাই লেখা হয়। ওইটা হয়তো রাত্রিরে নিত্যানন্দ ভর্তি করেছিল, কিছু হবে, মারা গেছে। আমি হয়তো সে আমাকে ডেথ সার্টিফিকেট আমাকে বলে মারা গেছে, ডেড বডি দেখে আমি ডেথ সার্টিফিকেট করে নিয়েছি, এরকম হয়েছে। মেজর নেগলিজেন্সটা আপনার তরফেও ছিল, এটা আপনি স্বীকার করছেন যে আপনি যাচাই করে নেননি, কিভাবে এই ঘটনা ঘটলো? এটা স্বীকার করতে বাধ্য, উপায় নেই। আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি চলে যাচ্ছে নিউজ রুমে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, কি বা বলার থাকতে পারে একজন চিকিৎসক, তিনি বলছেন কিছু করার নেই, মানে এরকম একজন চিকিৎসক যিনি এরকম একটা ওথ নিয়ে চিকিৎসা পরিষেবার এতে যোগ দেন এবং তারপরে এরকম একটা ঘটনাগুলো ঘটে, কার্যত স্বীকার করে নিলেন, কিন্তু দায় এড়াতে পারেন কি? দেখো, ওনার ভুল স্বীকার করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ 24 ঘন্টা হাতে সেই মুহূর্তে যে নথি এসে পৌঁছেছে সেটা হচ্ছে যে অভিযোগের ভিত্তিতে সিআইডি ওই হাসপাতালের চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসকে গ্রেফতার করেছিলেন, সেই অভিযোগের নথি, অর্থাৎ যে শিশু পাচারের ঘটনা ঘটেছে তার ডেথ সার্টিফিকেট, যে ভুয়ো ডেথ সার্টিফিকেট। প্রথম থেকে কিন্তু আমরা সকাল থেকে এই সুনীল কুমার নাগ, যিনি কিনা ওই সেবা সদনের কার্যত মালিক, তাকে আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছিলাম যে কতটা তিনি জানতেন, কতটা তিনি 10 বছরের তার বিশ্বস্ত চিকিৎসক এই ঘটনা ঘটিয়েছেন তার হাসপাতালে, সেটা কিভাবে তিনি অবগত ছিলেন। তিনি গোটাটাই অস্বীকার করে গেছেন, গোটাটাই বলেছেন এই চিকিৎসক চোখে ধুলো দিয়ে কার্যত করেছে, রাতে তিনি ডিউটি করতেন। কিন্তু যখন আমাদের ডেথ সার্টিফিকেটের কপি আমাদের হাতে এলো, তার কাছে স্বীকার করা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না, কারণ সেই ডেথ সার্টিফিকেটের তলায় কিন্তু ওই সেবা সদনের মালিক যিনি, তার সই করা রয়েছে, অর্থাৎ তার সই করার পরই কিন্তু এটা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। আমরা যেটা বারবার জানতে পারছি যে সেদিনকে কিন্তু এই পরিবারটি, অর্থাৎ এই দম্পতির কাছে প্রথম ভোরবেলা অর্থাৎ 14ই জুলাই তাকে ভর্তি করা হয়, যেটা যে ছকটা পাতা হয়েছিল যে ওই শিশুতে তার হার্টে অপারেট করতে হবে, এবং তারপর 15 তারিখ তার মৃত্যু হয়। সকালবেলা খবর তার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু এক নার্সের তরফ থেকে। সেই নার্স কিন্তু পরিবারকে ফোন করে জানিয়েছিলেন যে তার শিশুটি মারা গিয়েছে, এবং তারপরে একটি অন্য মৃতদেহ তার হাতে তুলে দেওয়া হয়েছিল বলে সেই অভিযোগটা করা হয়েছে। সিআইডিকে এই ভদ্রলোক অভিযোগ করেছেন, এবং এই গোটা চক্রের
কিন্তু হদিশ এই মুহূর্তে প্রায় 2 বছর পর হাতে এসেছে সিআইডির কাছে, যখন প্রায় শহর জুড়ে এরকম চিকিৎসকদের এই নোংরা জাল প্রকাশ হতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে কিন্তু এই নিঃসন্দেহে বলা যেতে পারে এই হাসপাতালের এক চিকিৎসক শুধু নয়, আজকে তিনি গ্রেফতার হয়েছেন, তার মালিক এবং চিকিৎসক কর্মীরা তারা কিন্তু প্রত্যেকে স্ক্যানারের আন্ডারে চলে এলো। এখন প্রশ্ন যে সিআইডি গত পরশুদিন কিন্তু এক দফায় এই সেবা সদনে তল্লাশি চালিয়েছিল, তারা যে রেজিস্টার সেটা ইতিমধ্যে তারা বাজেয়াপ্ত করেছে। এখন প্রশ্ন যে তারা পরবর্তী নথি এগুলো বাজেয়াপ্ত করবে কিনা এবং এই যে মালিক তার ভূমিকাও দৃঢ়ভাবে খতিয়ে দেখা হবে কিনা, যদিও সিআইডি সূত্রে সেটা জানানো হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া চলছে। এই চিকিৎসককে যাকে গ্রেফতার করা হয়েছে তার নিত্যানন্দ বিশ্বাস, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আশিস সরকার, যার অভিযোগের ভিত্তিতে এই নিত্যানন্দ বিশ্বাসকে সিআইডি গ্রেফতার করে। আশিস বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার প্রথম কখন সন্দেহটা হয়? আমার সন্দেহ হয়েছিল যে টিভিতে 2-4 দিন ধরে যে জিনিসগুলো দেখাদেখি করছিল, তখন আমি বুঝতে পারলাম যে যে জালটা বিছিয়েছে এবং খবরের কাগজে যে জালের কথাগুলো লিখেছে, এদের ষড়যন্ত্রটা যেমন ঠিক আমার সঙ্গে ঠিক সেই জিনিসগুলোই হয়েছে। তো তখন আমার মনে হয়েছিল যে এই চক্রান্তের জালে মনে হয় আমিও বা আমার পরিবার শিকার হয়েছে। তখন আমি তপন বিশ্বাস যে তপন বিশ্বাসের নামটা উঠে এসেছিল, আমি সেই তপন বিশ্বাসকে কনফার্ম করার জন্য তার বাড়িতে যাই এবং সেখানে গিয়ে সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে শুনি যে হ্যাঁ এই সেই তপন বিশ্বাস। তখন আমার মনে হয় যে সিআইডিকে এই কথাটা জানানো দরকার, তাই আমি তখন সিআইডিকে ফোন করি। ঠিক কি কি বেনিয়ম সে সময়টা হয়েছিল? বেনিয়ম বলতে তপন বিশ্বাস যখন আমার ওয়াইফের ডেলিভারিটা হবে, তো উনি আমাদের এদিকে এতগুলো নার্সিংহোম থাকা সত্ত্বেও উনি সোজা নিয়ে চলে যায় রুদ্রপুর মাতৃমঙ্গল। এখন সেখানে তো বাচ্চা খুব নর্মালি প্রসব হয়, কিন্তু হওয়ার পরে উনি নিজেই বলে যে শিশু সুস্থ, কিন্তু তবুও একটা শিশু স্পেশালিস্ট আসছে, তুমি তাকে একবার দেখিয়ে নিতে পারো। তিনি এসেই যে কথাগুলো লিখলেন যে বাচ্চার হার্টে প্রবলেম, বাচ্চা অ্যাবনর্মাল হবে। হ্যালো, হ্যাঁ আশিস বাবু, আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, তোমার কিছু পার্টিকুলার প্রশ্ন আশিস বাবুকে? বাবু, আপনি যেটা জানাইছিলেন কিছুক্ষণ আগে যে আপনাকে যিনি নিয়ে এসেছিলেন ডক্টর বিশ্বাস, সেই সময় ডক্টর বিশ্বাস এবং এই যিনি গ্রেফতার হয়েছেন তিনি এবং আরো একজন ছিলেন, মূল কজন ছিল, কি পরিকল্পনা হয়েছিল সেই সময়টা যদি একটু বলেন খোলসা করে? না, পরিকল্পনা বলতে উনি রুদ্রপুর থেকে যখন আমাদের কলকাতায় নিয়ে যায়, তখন একটা ডিউটি শেষ অবস্থায় একটা ডাক্তার ছিলেন, তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তো তখন আমাদের বাচ্চাটাকে তাকে দেখানো হয় এবং তিনি বলেন যে এই যে জিনিসগুলো লেখা হয়েছে এই বাচ্চার ভিতরে সেরকম কোনো অসুবিধা নেই। তারপরে তিনি বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পরে তপন বিশ্বাস আমাদেরই ভাড়া করা গাড়িটা নিয়ে আরেকজনকে ডেকে আনেন। মানে তপন বিশ্বাসই আপনাদেরকে এই পর্ণশ্রী নার্সিংহোম নিয়ে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, যা কিছু করেছে সবকিছু তপন বিশ্বাস, এর মাঝে আর কেউ হাত ঢোকায়নি। এবং সেখানে কি আরো অন্য কোনো ব্যক্তি ছিলেন? তপন বিশ্বাস এবং এই যিনি আজকে গ্রেফতার হয়েছেন এবং অন্য আরেকজন অন্য কোনো ব্যক্তি ছিলেন? তপন বিশ্বাস একজন ডাক্তারকে ডেকে এনেছিলেন, তিনি যে নিত্যানন্দ বিশ্বাস কিনা আমি সেটা বলতে পারছি না, সেটা তপন বিশ্বাস ভালো করে বলতে পারবে সেটা নিত্যানন্দ বিশ্বাস ছিল কিনা। তৃতীয় অন্য কোনো ব্যক্তি ছিল কি সেক্ষেত্রে? আরেকজন ছিল ওনার সঙ্গে, তার নামটা আমি বলতে পারবো না। আপনার অজ্ঞাত, আপনি চেনেন না, কিন্তু আপনি বলছেন সেখানে আরো একজন ছিল, পরে খুব স্বাভাবিকভাবে টোটাল 3 জন ছিল, তপন বিশ্বাস এবং আরো 2 জন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে আপনার সন্তান যে মারা গিয়েছে এই তথ্যটা আপনাকে কে জানিয়েছিল? তপন বিশ্বাস বলেছিল পরের দিন সকালবেলা। এই বিষয়টা আমরা তখন নার্সিংহোমে পৌঁছাতে বললে আমরা তো রাত 12টায় খবর দিয়ে দিয়েছি বাচ্চা মারা গেছে। আপনাকে নার্সিংহোমের মালিক কিংবা নার্সটা কোনো কি জানিয়েছিল, বা যে নার্স অ্যাটেন্ড করেছিল আপনার সন্তানকে তার কি প্রতিক্রিয়া ছিল সকালবেলা 15 তারিখ সকালে? 15 তারিখ সকালে সেই নার্সরাই বললো যে আমরা তো বলে দিয়েছি রাত 12টায় বাচ্চা মারা গেছে, বাট আমরা খবর পেয়েছি পরের দিন সকালে, আর সেটা তপন বিশ্বাসের থ্রু। আপনি কি প্রত্যাশা করছেন, কারণ তদন্ত এগিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে নিত্যানন্দ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে? আমি যেটা প্রত্যাশা বলতে, আমি প্রত্যাশাটা সেরকম কিছু না, মানে এদের জালটা যেভাবে বিছানো আর আমার সঙ্গে সেই একই জিনিস হয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার সাথে মনে হয় এই জিনিসটাই হয়েছে যেটা ওরা এতদিন ধরে করছে। অনেক ধন্যবাদ আপনাকে 24 ঘন্টার সঙ্গে কথা বলার জন্য। কতবৃত্তিক বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি এবং আরো অনেক বেনিয়মের অভিযোগ সামনে আসছে। আমরা সে সমস্ত অভিযোগও তুলে আনবো দর্শকদের সামনে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। যেমনটা আমরা আপনাদের জানাচ্ছিলাম যে এখানেই শেষ নয়, আরো অনেক বেনিয়মের অভিযোগ এই নার্সিংহোমের বিরুদ্ধে রয়েছে। সদ্যজাতদের আইসিইউতে জমে ধুলোর পুরো আস্তরণ,
বেড ছাড়া কোনো যন্ত্রপাতি নেই, আর বেডের ওপরে ডাই করে রাখা পুরনো ময়লা চাদর আর কাপড়। এটাই পর্ণশ্রীর মোহনানন্দ নার্সিংহোমের ছবি। গত 8 বছর ধরে এই নার্সিংহোমের সঙ্গে যুক্ত শিশু বিশেষজ্ঞ নিত্যানন্দ বিশ্বাস। আমরা পৌঁছে গেছিলাম এই নার্সিংহোমে, যা ক্যামেরাবন্দি হলো শিউরে উঠতে হয়। দেখুন সেই ছবি। একটু খতিয়ে দেখা যায় এখানকার যে সমস্ত চিকিৎসার যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত, এবং সেই সঙ্গে এই আইসি ইউনিটে যেরকম একটি মেশিন দেখা যাচ্ছে তার ওপরে যেভাবে ধুলো কার্যত ধূসিত হয়ে রয়েছে, সেই সঙ্গে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত মেডিকেল কিট, মেডিকেল ইউনিট, সেগুলোর ওপরেই খেয়াল করলে বোঝা যাবে যে কিভাবে কার্যত একেবারে ধুলো, এবং সেই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একেবারে ধুলোর দাগ, একেবারে যেভাবে ধুলো উঠে আসছে। এগুলো মূলত ব্যবহার করা হতো যেখানকার যারা এই নার্সিং হোমের যারা ICU 2 এর একটি বেড, অর্থাৎ একেবারে সদ্যজাত শিশু এই ধরনের বেডে রাখা হতো। এর পাশে যে একটি বেড রয়েছে, চেহারা কার্যত শিউরে উঠতে হয়, যেভাবে অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার কার্যত হয়ে রয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব স্বাভাবিক, এটা একটা স্টোর রুম না, এটা একটা ICU কেয়ার ইউনিট। বিশ্বাস শুধু রাত্রেই আমাদের এখানে আসতো, ভোরবেলা হলে পেশেন্ট মানে একজন ডাক্তার থাকা দরকার, তো উনি থাকতেন, তারপরে কিন্তু চলে যেতেন। বাচ্চা সিজার হয় না, আমাদের এখানে বাচ্চা হয় না, বাচ্চাও হয় না। আমরা দেখলাম আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডলের পাঠানো প্রতিবেদন। ICU এর ছবি ধরা পড়লো, ঠিক সেরকমই হাল বেবি ওয়ার্ডেরও। এটা নামেই শিশু বিভাগ। 7 মাসের শিশুর পাশের বেডে ভর্তি রয়েছেন 50 ঊর্ধ্ব প্রৌঢ়া, আর তার পাশে আবার চিকিৎসা চলছে আরেক সদ্যজাতের। নার্সদের আজব যুক্তি, স্টাফের আত্মীয় তাই শিশু ওয়ার্ডে। মোহনানন্দ নার্সিংহোমের বেহাল ছবি 24 ঘন্টার ক্যামেরায়। আরও ছবি দেখুন। মহানন্দ নার্সিং হোমের শিশু ওয়ার্ডের ভেতরের ছবিটা কি, পরপর 3 থেকে 4টি বেড সাজানো। এই সঙ্গে যেরকম দেখা যাচ্ছে একটি শিশু, তিনি অসুস্থ, তিনি রোগী, তিনি ভর্তি রয়েছেন, কিন্তু ঠিক তার লাগোয়া যে বাঁদিকের বেড শিশু ওয়ার্ডে এক প্রৌঢ়া, তিনি অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন, আর ঠিক তার পরের বেড তাতে একেবারে এক সদ্যজাত শিশুকে আনা হয়েছে। যদিও তারা বলছেন যারা এখানে, এটা তো সম্ভবত শিশু ওয়ার্ড, সিস্টারের ননদ, আমাদের স্টাফের রিলেটিভ বলে আমরা এটা অপারেশন করেছি। আমরা যেটা জানি জেনারেলি শিশু ওয়ার্ড কিন্তু একেবারে সদ্যজাত শিশুদের আলাদা হয়, কারণ তাদের একটা ইনফেকশনের সম্ভাবনা থাকে। যত বাচ্চা এখানে রাখা হয় না, সেটা হতো, আমরা অ্যাডমিশন করিনি আমরা এই কারণে। স্টাফ কর্মী তারা বারবারই বলছেন যে তারা অনেকটাই বুঝতে পারছেন না, তারা জানেন না, কিন্তু যে অব্যবস্থার চেহারা গোটা নার্সিং হোমের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে বোঝাই যাচ্ছে শিশুরা কতটা অযত্নে ছিলেন। কোনো শিশু, সদ্যজাত শিশু যদি বিশেষ করে এখানে নিয়ে আসা হয়, কতটা অযত্ন করা হয় তাদের সঙ্গে।